প্রথম রান্নাঘর থেকে শুরু করলাম। তো ওই যে এখানে তেল বসিয়েছি। তো তেল বসানোর পর একটু পুঁই শাকের তরকারি করব। এই যে এখানে এই যে পুঁই শাকটাকে কেটে রাখছি। আর এখানে বিভিন্ন সবজি, এখানে আছে ঝিঙ্গা, মিষ্টি কুমড়া, গাজর আর একটু আলু দিব। তো এক এক করে সবজিগুলো দিয়ে নিই। নমস্কার সবাইকে, ব্লগ এক্সপ্রেস চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে শনিবার আর এখন বাজে ওই 11টার মতন। তো আমার রান্নাঘরে আসতে একটু লেট হয়ে গেল, কারণ এখানে আজকে আমি মশলা করে রাখলাম, একটু আদা লঙ্কা জিরা। তো চুলটা এরকম করে উপর করে বাঁধছি। তো যাই হোক, রান্নাটা বসাই, তারপরে কথা বলছি। এই যে তেলটা গরম হয়ে আসছে, একটু দিব 5 ফোড়ন সোমবারা, আর দিব শুকনো লঙ্কা। এই যে শুকনো লঙ্কাটা আমি দিয়ে দিলাম, আর দিব একটু আদা ফোড়ন। আদা দিলে পুরো ছিটে আসবে, এই যে জাস্ট পেস্ট করলাম। এই যে আদাটা একটু ভাজা ভাজা হয়ে গেছে, এখন এক এক করে সবজিগুলো দিব। আগে দিব গাজরটা, আলুও দিব, আলুটা কাটা হয়নি বলে এখনও দিই নাই। তো আলুটা দিব, কারণ এগুলো তো হতেও টাইম লাগবে, মানে এটা সেদ্ধ হতেও তো টাইম লাগবে, ওই জন্য আগে গাজরটা দিলাম। এখানে আলুটাও দিয়ে দিছি, একটু হলুদ লবণ দিব। তার আগে এই যে পুঁই শাকের যে ডাঁটাগুলো আছে এটাও দিয়ে দেবো, এটাও একটু সিদ্ধ হতে টাইম লাগবে। এই যে একটু মোটা মোটা আছে, তো এটাও এখানে দিয়ে দিই। আর এইদিকে যে আছে তো মিষ্টি কুমড়া আর হচ্ছে ঝিঙা, এটা পরে দেবো। আর পুঁই শাকের পাতাও আছে, ওটার সাথেই দিয়ে দেবো একসাথে। ওগুলো তো আর সিদ্ধ হতে অত টাইম লাগবে না। আর ঝিঙাটা আছে না, ঝিঙাটা সেদিন আমি ঝিঙা পোস্ত করছিলাম, যে এই যে এত কচি না, আর এখন দেবই না, ওই জন্য খুব ভালো ছিল। ঠিক আছে, এটা হোক আস্তে আস্তে। বাইরেটা পুরো বৃষ্টি হচ্ছে। আর এই যে গুলটুস ছাতাটা ওইদিকে দিয়ে দে বারান্দায়। এই যে গুলটুসও টিউশন থেকে চলে আসছে, পুরো বৃষ্টি হচ্ছে। হ্যাঁ, বিকালে আবার পড়া আছে গুলটুসের। বৃষ্টি হচ্ছে প্রচণ্ড প্রচণ্ড, মানে ঝিরিঝিরি একটু কমলো, এখন ঝিরিঝিরির পরিমাণটা একটু কমলো। এই যে বোঝাই যাচ্ছে, এই যে জানলা দিয়ে। আর ঘরটা পুরো অন্ধকার, লাইট না জ্বালালে কিচ্ছু দেখা যায় না। গুলটুসের বিকালেও টিউশন আছে আজকে, যেহেতু এক্সাম, তো এখন ওর এরকম টিউশন হতেই থাকে। 1 ঘন্টাই পড়ালো ওকে, কারণ বিকালে আবার আছে টিউশন। তো যাই হোক, হোমওয়ার্ক এখন আছে হয়তো। আর বিকালে ইয়োগা ক্লাস আছে, তো ইয়োগা ক্লাস থেকে এসে তারপরে যাবে। ইয়োগা ক্লাস আছে 4টা থেকে, আপনারা তো জানেনই। আর 7:30 থেকে টিউশন আছে, রেগুলার যেই টাইমে হয়। অন্যদিন তো 7টার সময় হয়, আজকে 7:30টায়। তো এখন এই যে ও স্নান এখনও হয়নি, এখনও হোমওয়ার্ক আছে, হোমওয়ার্ক করবে। হোমওয়ার্ক করার পরে তারপরে। আর এদিকে আমি তো রান্না বসিয়েই দিয়েছি। এই যে এটা একটুখানি মজে মজে আসছে, ওই যে এগুলো বাকি যে সবজিগুলো আছে এগুলোও দিয়ে দিই। আস্তে আস্তে হতে থাক, ততক্ষণে আমি বাকি যে অন্য একটা রান্না করব, পেঁপে আলুর তরকারি করব না কোয়াশ করব সেটা দেখে নিই। বা আবার জোরে বৃষ্টি আসলো, মুষলধারা এবার আসলো, দেখাই দাঁড়ান আপনাদের। একটু ঢেকে দিই, তারপরে দেখাই। এই ঘর দিয়েই দেখা যাবে। এই তো বোঝা যাচ্ছে বৃষ্টি হচ্ছে পুরো। পেঁপে আলুটা একটু সিদ্ধ বসাইছি, হলুদ দিইনি। আর এই যে এখানে পুঁই শাকটা বসানো, পুঁই শাকটা ভাপে হোক। এটা নামিয়ে একটু ম্যাগি সিদ্ধ করব। আবার অন্ধকার করে আসছে, আবার মেঘলা করে আসছে, আবার হয়তো বৃষ্টি হবে। আর এইদিকে একটু ম্যাগি সিদ্ধ করব বললাম, এই যে আমার জন্য। এখানে হচ্ছে ম্যাগি সিদ্ধ করলাম। আর এই যেখানে গুলটুসকে দিলাম, গুলটুসের বাড়িতে খাইছে, তথাপি অল্প একটু দিলাম। আর আমি একটু নিলাম, আমার পুরো খিদাও পাইছিল। গুড ইভিনিং সবাইকে, এখন বাজে 6:30। গুলটুস যোগা ক্লাস থেকে চলে আসছে। ওই যে প্যান্ট ওগুলো মেলে দিচ্ছি। টি শার্ট যেটা আছে ওটা তো অন্য টি শার্ট আছে, ওটা পরতে পারবে। আর এটা হচ্ছে কালকে তো পরে যাবে বলে এই যেখানে মেলে দিলাম টাওয়ালটা আর প্যান্টটা। আর গুলটুস এখন বাথরুমে 2 মগ জল ঢালতে গেছে, যেহেতু এত গরম না,
এত গরম, তো ওখান থেকে ঘেমে ঘুমে এসে একটু জল না ঢাললেই নয়, পুরো ঘেমে যায়। তো তাই ভাবলাম যে দুপুরের পরে তো আর ভিডিওটা অন করা হয়নি, ওর জন্য একটু কথা বলি। তো ঠিক আছে, এগুলো করে টোরে দিই ওকে। আর মেশো থেকে কয়েকটা পার্সেল আসছে, ওটা দেখাবো। গুলটুসকে দিয়ে তো চলেই আসছি। আর বাড়িতে গেছিলাম, মা এখানে এই যে তালের বড়া দিল, এই যে এটা এই ভাদ্র মাসের সেকেন্ডবার বড়া, এই যে। আর ভাদ্র মাস মানে এটা তো খেতেই হবে, কি খাবেই সবাই। আর বললাম কয়েকটা পার্সেল আসছে আমার, তো আপনাদের দেখাই এক এক করে। পার্সেলের মধ্যে এই কুর্তিগুলো তো দেখানো হয়ে গেছিলো, 3টা কুর্তি। তারপরে আসছে যে 3টা হচ্ছে পেন্সিল প্যান্ট। এটা এখন আমি খুলছি না, এমনি দেখাচ্ছি আপনাদের ওপর থেকেই, পুরোটা খুলে দেখাবো না, এটা পরে দেখবো, মনে হচ্ছে হবে সাইজটা, আমি এমনি দেখছিলাম। তো এই যে 3টা কালার, হোয়াইট কালার, ব্ল্যাক, আর হচ্ছে কী কালার বলবো এটাকে, ঘিয়া কালারের। আর দুপুরের জন্য একটা কট সেট অর্ডার করছিলাম, এই যে কট সেটটা হচ্ছে এরকম। কট সেটের আমি একটা ফটো দিয়ে দেবো, ঠিক আছে। পরাইছিলাম ওভার সাইজ আর কি, ওর এটা ওভার সাইজ কট সেট, হাফ প্যান্ট হাফ আর কি, হাফ প্যান্ট আর গেঞ্জি। তো এটা আমি একটা ফটো দিয়ে দেবো, দেখাচ্ছি আমি ওকে পরিয়েছি। এটা হচ্ছে জামাটা, সেটাই লেখা আছে, কিচ্ছু নেই, সিম্পল আর কি। আর এটা হচ্ছে এটা একটা প্যান্ট, এরকম লেখা, ঠিক আছে। সব কিছুই যখন দেখাই তো আপনাদের এটাও দেখানোটাই দরকার। আর ডুগলুর জন্য এটা একটা জুতা অর্ডার করা হয়েছিল, এই যে প্যাপোওয়ালা জুতাটার কালারটা আমি লাল কালারে করছিলাম, কিন্তু আসছে পিঙ্ক, তো সেটা চেঞ্জ করলাম না, থাক আপাতত পুরো, পরে দেখা যাবে। তো ঠিক আছে, ভিডিওটা তাহলে আজকে এখানেই শেষ করি। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইবও করে নিতে পারেন। আজ তাহলে আসি, সবাই ভালো থাকবেন, গুড নাইট।